আসসালামু আলাইকুম। খুবই প্রত্যাশিত ছিল যে আজকে মার্কেট একটা রেড ক্যান্ডেল দিবে। আমি গতদিনকে যারা আমার ফেসবুক পেজ ফলো করেন তারা জানেন গতদিনকে আমি বলেছিলাম যে মার্কেটের এই বৃদ্ধিটা মোটেও হেলদি হলো না। এই আর ৮০ পয়েন্ট, প্রায় ৮৫ পয়েন্ট যে মার্কেট বেড়ে গেল একদিনে, এটা ভালো হয়নি। এটা যদি 2 দিনে বা 3 দিনে বাড়তো, এই 3 দিনে বাড়ার মধ্যে যদি একদিন একটু কমতো বা 2 দিন একটু কমতো, তাহলে পরে সেটা খুব হেলদি হতো। একটা দীর্ঘ সময় নিয়ে যদি এই কারেকশন, এই আপসাইড মুভমেন্টটা হতো, তাহলে সেটা খুব ভালো হতো। আমার জন্য যেটা ভালো বা আমি যেটা চাই সেটা সবসময় হবে তা না। তো যাই হোক, খুব স্বাভাবিকভাবে এই কারণে মার্কেট ৫,৬০০-তে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে। তো এখন মার্কেটের কি হতে পারে? সম্ভাব্য যে ঘটনা ঘটতে পারে যে মার্কেট এখন খুব স্লোলি নিচের দিকে নামতে পারে। এটা ভালো হবে। খুব দ্রুত যদি নিচের দিকে নামে সেটা খারাপ। স্লোলি যদি মার্কেট নিচের দিকে নামে সেক্ষেত্রেও আমরা টাইম পাবো। আমাদের এখন সময় পার করানো দরকার। যে মোটামুটি ২০, ২৫, ৩০টা ক্যান্ডেল আমাদের দরকার, যে ক্যান্ডেলগুলো সাইড বেজ মুভমেন্ট করবে। আমাদের এখন সাইড বেজ মুভমেন্ট দরকার। শার্প মুভমেন্ট দরকার নাই আমাদের। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সাইড বেজ মুভমেন্টটাই এখন আমাদের জন্য ভালো। প্রতিদিন ২০ পয়েন্ট, ২৫ পয়েন্ট এরকম মার্কেট মুভমেন্ট আমাদের জন্য এখন বেশি প্রয়োজন। ৮০, ৯০ পয়েন্টের মার্কেটে মুভমেন্ট হলে পারে যেদিকেই হোক, সেটা আমাদের জন্য বিপদের কারণ হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপাতত আমাদের মাথার উপরে ৫,৬০০ এরকম একটা বাধা থাকলো, আর নিচের দিকে সাপোর্ট থাকলো ৫,৩০০। এই ৫,৩০০-র এই সাপোর্ট ৩০০ প্লাস মাইনাস ৫০, এইটা যদি ভেঙে যায় তাহলে পরে মার্কেট থেকে আমরা বের হয়ে যাব। যত যাই হোক, আর যদি মার্কেট ইন দ্য মিন টাইম এটা যদি পার করে যায় ৫,৬০০, তাহলে পরে মার্কেট আপাতত ভালো হচ্ছে। আপাতত এটা পার করতে পারবে এরকম মনে করার কারণ নাই। আমাদের এখন ছোট ছোট ক্যান্ডেল নিয়ে সময় পার করা দরকার। এখানে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে মার্কেট আপসাইড হোক, সেটাই আমাদের প্রত্যাশা। যাই হোক, চলেন আমরা কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করি আজকে। খুব বেশি বড় করব না ভিডিও। এবিএন টেলিকম, আজকে আমাদের হাতে থাকা শেয়ারগুলো কিছুটা সাফরিং করে আমরা আজকে সকালবেলাতে, আমাদের একটা গ্রুপ আছে, পেইড গ্রুপ আছে। তো ওই গ্রুপের মেম্বারদেরকে আজকে সকালবেলাতে বলে দেওয়া হয়েছিল যে আজকে আমরা মার্কেটটাকে দেখব, বিশেষ করে ব্যাংক কী আচরণ করছে সেটা আমরা দেখব, এবং এই দেখার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেব যে কী করব। আমরা আজকে সাইড লাইনেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম আর কি। তো যাই হোক, মেম্বারদের কিছুটা প্রেশার থাকে শেয়ার কেনার জন্য, শেয়ার তারা সবসময় চায়। তো আমরা একদম 12:30টার দিকে একটা শেয়ার বাছাই করি। কোন শেয়ারটা আমরা 12:30টার সময় বাছাই করি এটা দেখতে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন। যাই হোক, তো আমরা আমাদের হাতে থাকা কিছু শেয়ার আইটি সেক্টর নিয়ে আগে ফোকাস দিই। আইটি সেক্টর নিয়ে আমরা গত দিনকেই বলেছিলাম যে সেক্টরটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। পজিটিভ ট্রেডার ভিডিওতে আমি রেগুলার সেক্টর নিয়ে ভিডিও দিই, সেখানে দেখে নেবেন যে আমরা ওখানে বলেছিলাম যে আইটি সেক্টর আজকে ভালো পজিশনে আছে, মুভ দিতে পারে, এবং আমি ইনটেক শেয়ারটা বাছাই করেছিলাম। তো যাই হোক, দেখেন আমাদের এডিএন টেলিকম শেয়ারটা আজকে ভালো মুভ দিয়েছিল, কিন্তু মার্কেট খারাপ হওয়ার কারণে সে নিজে আর ধরে রাখতে পারেনি। চমৎকার সেট আপ আছে শেয়ারটাতে, একটা অ্যাকোমোডেশন কমপ্লিট করেছে শেয়ারটা, একটা সুইট স্পট, একটা একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া সে পার করে গিয়েছে, পার করে সে এখন এখানে কনসলিডেট করছে। যে কোনো মুহূর্তে শেয়ারটা উপরের দিকে টার্ন দেওয়ার সক্ষমতা রাখে। আর প্রত্যেকটা শেয়ারে স্টপ লস থাকে, আমাদের প্রত্যেকটা শেয়ারে ট্রেড প্ল্যান থাকে। আমরা প্রত্যেকটা শেয়ার দেওয়ার সময় গ্রুপে ট্রেড প্ল্যান দিয়ে দিই যে কোথায় কিনবেন, কোথায় বিক্রি করবেন, কতগুলো টাকা আপনার কাছে আছে, এবং সেই টাকার এগেনস্টে কতগুলো শেয়ার কিনবেন, এবং কতটুকু লস নেবেন, লাভ হলে কতটুকু লাভ নেবেন, এবং কিভাবে সেই লাভটা নেবেন। টোটাল একটা ট্রেড প্ল্যান, একটা ব্লু প্রিন্ট দিয়ে দেওয়া হয় একটা শেয়ার দেওয়া যখন আমরা দিই তখন একই সাথে, যাতে পরবর্তী পর্যায়ে আমাদেরকে আর বারবার বলতে না হয় যে এটাতে এ করেন সেটাতে, বা দিক নির্দেশনার জন্য একবারেই দিয়ে দেওয়া হয়। এবং আমাদের এই ব্লু প্রিন্টটা প্রত্যেকটা শেয়ার কেনা বেচা করার ক্ষেত্রে থাকা উচিত। আমরা সকালে কি ব্রেকফাস্ট করব, দুপুরে কি লাঞ্চ করব, রাত্রে কি ডিনার করব, তার প্রত্যেকটা মেনু আমাদের আগে থেকে সেট করা থাকে। অথচ শেয়ার কেনার সময় আমাদের কোনো প্ল্যান থাকে না, কোনো ট্রেড প্ল্যান থাকে না, এবং আমাদের লস করার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে এইটা, যে আমাদের কোনো ট্রেড প্ল্যান থাকে না। আমরা সঠিক সময়ে ট্রেড থেকে বের হতে পারি না যদি সেটা লসে রান করে। লাভে রান করলেও আমরা সঠিক সময়ে প্রফিট নিতে পারি না। প্রফিট হয় কিন্তু তাকে তাকে দেখি, তারপরে আবার লস হয়ে যায়। আর যদি কখনো নিচের দিকে টান দেয়, যদি লস হতে থাকে, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ লস নিয়ে বেরোতে পারি না। একটা শেয়ারে 5% লস গ্রহণযোগ্য, 3% লস গ্রহণযোগ্য, কিন্তু সেই শেয়ারটাতে যদি 50% লস হয়ে যায়, তাহলে সে লস নেওয়াও যায় না, সেটা গ্রহণযোগ্যও না। এমন এমন পোর্টফোলিও আমি দেখি যে পোর্টফোলিওতে ৭৫ টাকা দামের শেয়ার ১৫ টাকা হয়ে আছে। কোনো পরামর্শ দিতেই পারি না আমি। তাদেরকে কয়েকটা অপশান দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো অপশান থাকে না। তাদেরকে আমি ৩টা অপশান দিই এরকম ক্ষেত্রে, এই ধরনের পোর্টফোলিওতে।
এবং তাদেরকেই বেছে নিতে বলি যে কোন অপশানটা আপনার জন্য ভালো। যাই হোক, এডেন টেলিকমে আমাদের স্টপ লস সেট করা আছে, আমরা স্টপ লস এই জায়গাতে দিয়ে মোটামুটি 60 টাকা আমাদের স্টপ লস ধরি, সেটাতে আমরা এন্ট্রি নিয়ে আসি। আমাদের প্রফিটও ঠিক করা আছে। এই শেয়ারটা বেশ ভালো। গতদিনকে ইনটেক এই শেয়ারটা দেওয়া হয়েছিল, দেখেন আজকে দেখেন শেয়ারটা একটা সুন্দর মুভমেন্ট করেছে, চমৎকার, এবং সার্কিট লেগে গিয়েছে শেয়ারটা। একটা চমৎকার অ্যাকোমোডেশন কমপ্লিট করেছিল শেয়ারটা, এবং অ্যাকোমোডেশন কমপ্লিট করে মুভমেন্ট দেওয়ার অপেক্ষায় ছিল, যেটা আনোয়ারে ছিল। একই রকমভাবে আনোয়ারের যে সেট ছিল, এই শেয়ারটাতেও সেই একই সেট ছিল। তো সুন্দর এই সেট আমরা শেয়ারটা এন্ট্রি একদম সঠিক জায়গাতে শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার জায়গা ছিল মোটামুটিভাবে। আমরা শেয়ারটা লোকেট করেছিলাম 22 তারিখের দিকে, দেখেন সুন্দর একটা 10-12% মুভ চলে আসছে। আগামীকালকে শেয়ারটা যারা গতদিনকে কিনতে পেরেছিলেন, আগামীকালকে তাদের ম্যাচিউর 35 টাকা লেভেলে শেয়ারটা হালকা বাধার মুখে পড়তে পারে। এটা পার করতে পারলে শেয়ারটা আরও উপরের দিকে, ধরেন 42 টাকা 43 টাকা এরকম জায়গাতে সেটা যাওয়ার সক্ষমতা রাখে। এই অ্যাকুমুলেশন ফেজটা কখন শেষ হচ্ছে, অ্যাকুমুলেশন ফেজ কখন মার্কেটে ঢুকলো, কখন শেষ হলো, কখন একটা শেয়ার বের হলো, এই বিষয়গুলো আমাদের জানা উচিত, এবং এই বিষয়গুলো আমরা জেনে বুঝে আমরা ব্যবসা করবো আশা করি ইনশাআল্লাহ। তো চলেন আমরা নেক্সট শেয়ারে যাই। আইসিবিআই ব্যাংক, এই শেয়ারটা নিয়ে আমি অনেক দিন থেকে বলছি যে এই শেয়ারটা বেশ ভালো করার মতো একটা শেয়ার, বেশ ভালো এক সম্ভাবনাময় একটা শেয়ার। এই শেয়ারটাতে ডেফিনেটলি অনেক দিন ধরে পড়ে আছে শেয়ারটা। শেয়ার সংখ্যা কম, মাত্র 16 কোটি শেয়ার পাবলিকের কাছে আছে। শেয়ারটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানির মালিকানা আছে অনেকখানি শেয়ারটাতে। এই শেয়ারটা সব দিক থেকেই মুভমেন্ট করার মতো একটা শেয়ার। অনেকে বলেন যে ভাই আপনি তো ব্যাংক নিয়ে আলোচনা করেন না, বলেন বারবার। আইসিবিআই এটা একটা ইসলামী ব্যাংক, এ কারণে আমি এই শেয়ারটা নিয়ে কথা বলছি। তা না হলে ডেফিনেটলি আমার কাছে অনেকগুলো ব্যাংক আছে, যে ব্যাংকগুলো অ্যানালাইসিস দিলে পারেই আপনারা বলতেন যে বাহ এই শেয়ারটা তো ফাইন মুভ করে গেল, কিন্তু আমি দেই না কারণ যে এইটা ইসলামিক ব্যাংক না, বা ইসলামিক ব্যাংক। তো যাই হোক, এটা একটা ইসলামিক ব্যাংক, এই কারণে আমি অ্যানালাইসিস দিচ্ছি যে এই শেয়ারটা একটা সম্ভাবনাময় শেয়ার, এবং এই শেয়ারটা একটা দীর্ঘমেয়াদী ধরে রাখার মতো একটা শেয়ার। সময় দিতে হবে এই শেয়ারটা, এবং এই শেয়ারটা এখানে থাকবে না 2.5 টাকায়, 2 টাকা 80 পয়সা এরকম জায়গায় শেয়ারটা থাকবে না। 3 টাকা যদি পার করতে পারে তাহলে শেয়ারটা আস্তে 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 উপরের দিকে চলে যাবে। একটা একটা যৌক্তিক স্টপ লস সেট করে রেখে আপনারা শেয়ারটাতে এন্ট্রি দিবেন কিনা দীর্ঘমেয়াদে চিন্তা ভাবনা করে দেখবেন। বেশ ভালো ভলিউম হচ্ছে গত কিছুদিন থেকে, এবং আমি এটা বলছিও আমার ফেসবুক পেজে। আমি মোটামুটি ফেব্রুয়ারি মাসের 17 তারিখে প্রথম, আজকে 24 তারিখ, এই শেয়ারটা নিয়ে আমি বক্তব্য দিই যে এই শেয়ারটা ভালো সম্ভাবনাময় একটা শেয়ার। ওকে চলেন আমরা, আচ্ছা, ইনটেক সেটাতে আমি আবার ফেরত আসি। দেখেন এই ইনটেকের যে সেট আছে এখানে, একই সেট আপ কি সাপকো স্ক্রিনে নাই? সাপকো, এই একই সেট আপ সাপকোতেও আছে। ইনটেকে যে সেট আপ ছিল, আনোয়ারে যে সেট আপ ছিল, সেই একই সেট আপ সাপকোতেও আছে। একটা ডাউনফল, একটা অ্যাকোমোডেশন ফেজ থেকে শেয়ারটা বের হয়ে গিয়েছে। আমরা এখন এই শেয়ারটা কিনবো না। বলতে পারেন ভাই এত সুন্দর সেট আপ তাহলে কেন কিনবেন না? আমরা এখন কিনবো না এই কারণে, এখন কিনলে পরে আমাদের মেলাখানি স্টপ লস হয়, এতখানি স্টপ লস সহ্য করবো না আমরা। আমরা কি করব, আমরা এখন এই শেয়ারটাকে অপেক্ষা করবো একটু নিচের দিকে নামার জন্য। এই 13 টাকা 80 পয়সা এই শেয়ারটা দেওয়া থাকলো আপনাদেরকে, 13 টাকা 80 পয়সা, 13 টাকা 70 পয়সা এরকম জায়গাতে শেয়ারটা এন্ট্রি দেওয়ার চেষ্টা করবেন। স্টপ লস ডেফিনেটলি 13 টাকা 20 পয়সা, এই 50 পয়সার ঝুঁকি নিয়ে এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়। আমি জানি না, অনেকেই বলেন যে আপনার শেয়ারগুলো বি ক্যাটাগরির হয়। আমি টেকনিক্যালি যে শেয়ারগুলো আমার সামনে পাই সেগুলো নিয়ে আলোচনা করি। যাই হোক, তো এই শেয়ারটা দেখেন এই সুন্দর, এই 13 টাকা 80 পয়সা যদি নেমে আসে তাহলে পরে এন্ট্রি নেওয়ার মতন পজিশনে আসে। এটাতে আরেকভাবে এন্ট্রি দেওয়া যায়, ডবল ব্রেকআউটে আপনারা এন্ট্রি দিতে পারেন, চাইলে পারে। যাই হোক, আচ্ছা, আহ, সোনারগাঁ টেক্সটাইল এই শেয়ারটা তো উঠেই চলে গেল, ফাইন। বেশ পরপর 3টা সার্কিট যারা কিনেছিলেন শেয়ারটা, তারা 45 এরকম জায়গাতে কিছু প্রফিট নিয়ে আগামীকালকে কিছু প্রফিট বুক করা ভালো। পরপর 3টা মুভমেন্ট চলে আসছে শেয়ারটাতে। এই শেয়ারটাতে কিছু প্রফিট টেকিং এর কবলে পড়তে পারে 45 টাকা এরকম জায়গায়। আশা করি প্রফিট নিয়ে নেবেন।
আর আমরা আজকে যে শেয়ারটা কিনেছি, শেয়ার দিতে চাচ্ছিলাম না গ্রুপে, যে না শেয়ার দিব না, আমরা মার্কেট দেখব, কিন্তু কিন্তু বুঝতেই পারছেন যে মেম্বারদের চাহিদা থাকে শেয়ার দেওয়ার, খুঁজছিলাম যে কোন শেয়ারটা দেওয়া যায়। ঠিক এরকম সময় সমতা লেদার এই শেয়ারটা চোখে পড়ে, যে বা এই শেয়ারটা আজকে দেওয়া যায় 92 টাকা, আমরা একটা ট্রেড প্ল্যান করে দিই। এই শেয়ারটাও একই ফরমেশনে আছে, যে ফরমেশনে ইনটেক্স ছিল, যে ফরমেশনে আনোয়ার ছিল, যে ফরমেশনে সাপখু দেখালাম, সেই একই ফরমেশনে এই শেয়ারটাও আছে। একটা শার্প মুভ ফল করেছে, অ্যাকোমোডেশন ফেজ কমপ্লিট করেছে, অ্যাকোমোডেশন ফেজ কমপ্লিট করে সে অ্যাকোমোডেশন ফেজ থেকে বের হওয়ার চেষ্টা করছে। সোজা হিসাব, আমরা 92 টাকায় শেয়ারটা কেনার জন্য ট্রেড প্ল্যান সাবমিট করি। 92 টাকায় কিনবেন, 87 টাকায় স্টপ লস, এই 5 টাকা আমাদের ঝুঁকি। টেক প্রফিটটা আমরা আপাতত বলছি না। এই শেয়ারটা চমৎকার, আজকে ভালো ভলিউম, ভাবেন না যে এই ভলিউমটা আমরা করেছি, ভলিউমটা কিন্তু আগে থেকে এরকমই ছিল, প্রায় তুলনামূলক ভালো ভলিউম ছিল। শেয়ারটা সুন্দর মুভমেন্ট দিয়েছে এবং এই শেয়ারটা আশা করছি একটা ভালো প্রফিট পাওয়া যাবে। প্রফিট যদি না পাওয়া যায়, প্রফিট পাওয়া যাবে এরকম কোনো গ্যারেন্টি থাকে না আমাদের কাছে, নো গ্যারেন্টি। আমরা এখানে স্টপ লস সেট করে রাখি যে 5 টাকা ঝুঁকি, আমরা বলা থাকে যে অন ক্যাপিটাল 2%-এর বেশি শেয়ার কিনবেন না। আপনার কাছে কতগুলো শেয়ার টাকা আছে, সে টাকা সে টাকা দিয়ে কীভাবে 2% ক্যালকুলেশন করতে হয় সেটা আমি তাদেরকে শিখিয়ে দিই। যে আপনার টাকা যদি 1 লাখ টাকা থাকে তাহলে পরে 2% লস মানে 2000 টাকা লস হবে। এভাবে হিসাব করে আমাদের স্টপ লস এত, কতগুলো শেয়ার আপনি কিনবেন, এটা একদম সুন্দরভাবে ওনাদেরকে বলে দেওয়া থাকে। এবং ওনারা যদি ট্রেড প্ল্যান ফলো করেন, আশা করি আমাদের গ্রুপ থেকে কারো লস হবে না। কতটুকু লাভ হবে সেটা আল্লাহ ভালো বলতে পারবেন, কিন্তু আমরা ক্যাপিটাল সেভ রাখতে পারবো এখানে এভাবে। তো যাই হোক, এটা একটা চমৎকার সেট আপের শেয়ার। এই শেয়ারটা সুন্দর, আমাদেরকে আশা করি আশা করি এই শেয়ারটা আমাদেরকে প্রফিটের দিকে নিয়ে যাবে। একটা চমৎকার সেট আপ। আমি কোন সেট আপে শেয়ারগুলো কিনি এত বিস্তারিতভাবে বলতে গেলে পরে অনেক সময় লেগে যাবে, বলতে পারি না, কিন্তু সেট আপ একই সেট আপ। ইনটেক, তারপরে সমতা লেদার, তারপরে সাবকো স্পিনিং, তারপরে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ক্ষেত্রে সেট আপগুলো প্রায় একই সেট আপ। দেখা যাক এই সেট আপটা আমাদেরকে কোন দিকে নিয়ে যায় আগামী দিন দেখবো। আমরা জাস্ট লাক ট্রাই করলাম। এই খারাপ মার্কেটেও আমরা আমাদের কেনা দামের উপরেই আছি আজকে। আজকে যারা আমাকে ব্যক্তিগতভাবে ফোন দিয়েছিলেন টেলিফোনে, তাদেরকে আমি আইবিপি শেয়ারটা কেনার পরামর্শ দিয়েছিলাম, যে আপনি আইবিপি কিনেন। এত হাই রেটে গিয়ে আমি আইবিপি কেনার পরামর্শ দিয়েছি। দেখা যাক, এবং তাদেরকে আমি স্টপ লসও সেট করে দিয়েছি, যে স্টপ লস হবে আপনার 13 টাকা 70 পয়সা 60 পয়সা। আজকে মোটামুটি 14 টাকা 20 পয়সা 30 পয়সা এরকম রেটে কেনানো হয়েছে, এবং বেশ ভালোভাবে বলা আছে যে 13 টাকা 70 পয়সা নিচে নেমে গেলে পরে স্টপ লস দিয়ে, ছোট্ট একটা স্টপ লস নিয়ে এই শেয়ারটা তাদেরকে দেওয়া হয়েছে। দেখা যাক এই শেয়ারটা কি করে, মোটামুটি এই আর কি। এর পাশাপাশি কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করা যায়, সেগুলো চোখে বাজছে আমার। যেমন ধরেন জিকিউ বল পেন, এই শেয়ারটা ওই আপনার অ্যাকুমুলেশন থিওরি দিয়ে এই শেয়ারটা বাছাই করা যায়, যে শেয়ারটা সুন্দরভাবে এখানে আর পড়ছে না, এই জায়গাটা ধরে রাখতে আসলো না, এই জায়গাটা ধরে রাখছে কি, কিন্তু অত্যন্ত হাই রেটে আছে শেয়ারটা। এই কারণে আমি আর কাউকে বলিনি, এই শেয়ারটা দেখেন সুন্দরভাবে ধরে আছে, পড়ছে না। আর আমাদের উপরে এখানে ভলিউম মানে, আর সেটাতে ভলিউম 58,000 হয়েছে আজকে। এই জায়গাতে 525 টাকা এরকম জায়গায় থাকা রেজিস্ট্যান্স, এটা পার করতে পারলে এর উপরের দিকে যাওয়ার স্পেস তৈরি হয়। কিন্তু এই শেয়ারটা আমি কাউকে দিইনি, নিজে কিনিনি, গ্রুপেও দিইনি। আপনাদের সাথে জাস্ট একটু ডিসকাস করছি, আপনাদের মতামত কি, এটা কি উপরের দিকে যেতে পারে কি না, আপনারা কি ভাবছেন এই শেয়ারটা নিয়ে। এই শেয়ারটা কি উপরের দিকে যাবে, 525 টাকা ক্রস করে উপরের দিকে যাবে, না 450 টাকা ভেঙে নিচের দিকে নামবে। জাস্ট আপনাদের সাথে একটু মত বিনিময় করা, সাপোর্ট, এটা নিয়েও আপনাদের সাথে একটু মত বিনিময় করা। আপনারা কি মনে করছেন এই শেয়ারটা নিয়ে? ও সুন্দরভাবে আগায় যাচ্ছে, একই অবস্থা, ওই একই কন্ডিশন জিকিউ এর বল পেনের মতো, যে ও একটা মুভমেন্ট দেওয়ার পরে কেন পড়ছে না শেয়ারটা? একটু প্রশ্ন করেন নিজেকে, যে শেয়ারটা তো পড়ে যাওয়ার কথা ছিল এখান থেকে নিচের দিকে, সরি এটা নিয়ে আসেনি, এই শেয়ারটা তো পড়ে যাওয়ার কথা ছিল এখান থেকে,
কেন পড়ছে না, সে কেন এই জায়গাতে দাঁড়ায় আছে এবং আস্তে 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 সে উপরের দিকে যাচ্ছে, কাহিনী কি, এই প্রশ্নগুলো করতে হবে এবং এই প্রশ্নগুলোর সাথে কিছু কিছু টেকনিক্যাল টার্ম, কিছু কিছু টেকনিক্যাল স্ট্র্যাটেজি আপনাকে মেলানোর চেষ্টা করতে হবে এবং একটা যৌক্তিক স্টপ লস সেট করে শেয়ারগুলোতে কেনার সাহস দেখাতে হবে। না, আমি এই শেয়ারটা কিনি নাই, আমি আমার গ্রুপেও দিই নাই, কাউকে কেনার জন্য সাজেস্টও করছি না, জাস্ট আপনাদের সাথে ডিসকাস করছি, আপনারা আমার অডিয়েন্স, আপনাদের সাথে ডিসকাস করছি যে এই শেয়ারটা নিয়ে কী করা যায় বা এই শেয়ারটা কেমন হতে পারে, আপনাদের কি মতামত, ইত্যাদি ইত্যাদি। আর আর না আগাই, আজকে এটুকুই থাক। আপনাদের জ্ঞাতার্থে জানাই যে আমার একটা ট্রেনিং কোর্স আছে, আগামী ঈদের পরে শুরু করব, ফার্স্ট শুক্রবার। যারা ট্রেনিং করতে চান, যারা ব্যবসাটা বুঝতে চান, ব্যবসাটা খুব সহজ, খুবই সহজ এবং এই সহজ ব্যবসাটাই আমরা করতে পারি না। কোথায় কিনবো, কোথায় বিক্রি করব, এইটুকু যদি আমাদের নলেজে আসে, কতটুকু প্রফিট নেব, কতটুকু লস করব, আমাদের একটা ভালো ট্রেড প্ল্যান থাকা দরকার, একটা ট্রেড প্ল্যান কীভাবে করব, এই বিষয়গুলো আমরা বিভিন্ন কৌশল দিয়ে শিখি। আমার নিজস্ব কিছু কৌশল আছে, যে কৌশলগুলো আমি শেখাই এবং পার্টিসিপেন্টরা খুব মজা করে শিখেন। কালার ব্লক, স্ট্রাকচার, সুইট স্পট, তারপরে জোন, ফিবোনাক্কি, তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্স, এর পাশাপাশি বিশেষভাবে ক্যান্ডেলের গঠন, ক্যান্ডেলের সাথে ভলিউমের একটা যোগসূত্র কীভাবে করব, একদম পিওর প্রাইজ অ্যাকশন, নেকেড ট্রেডিং যাকে বলা হয়, আমরা এই বিষয়গুলো শিখি, মজা করে শিখি, মজা করে শেখাই। শেখানোর পরে আমাদের ট্রেনিং মেম্বারদের নিয়ে দুটো গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আপনারা জয়েন করতে পারবেন এবং আমরা একসাথে শিখে এই ব্যবসাটা করতে চাই। আপনারা যারা ট্রেনিং নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার যোগাযোগ নাম্বারটা আপনাদেরকে দিই, 019219311195। যারা শিখতে চান অ্যানালাইসিস তারা যোগাযোগ করবেন। আশা করি মার্কেট সামনে বেশ ভালো হবে এবং এই বিষয়গুলো যদি শেখা থাকে তাহলে পরে আমরা অনেক সুন্দরভাবে ব্যবসা করতে পারবো। অন্যের দেওয়া শেয়ার, ধরেন আমি আপনাকে একটা শেয়ার দিলাম, সেই শেয়ারটা আপনি কি কি দিয়ে বিচার করবেন যে শেয়ারটা আপনি কিনবেন কি কিনবেন না, যদি আপনার নিজের নলেজ না থাকে। তো এই নলেজটা গ্যাদার করার জন্য আমাদের প্রত্যেকেরই শেখা উচিত। তো আজকে আর ভিডিও বড় না করি, ভালো থাকবেন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।